হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বারে লিখে সার্চ করব linkedin.com। linkedin.com linkedin.com লিখে সার্চ করার পর লিঙ্কডইনের যে অফিসিয়াল ওয়েবসাইট পেজ আছে ওটি ওপেন হয়ে যাবে আপনাদের সামনে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমেল আর ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে বলতেছে এবং নিচে আছে সাইন ইন উইথ গুগল। আপনাদের যদি অলরেডি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা জিমেল আর ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে। আর যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনারা গুগল দিয়েও অ্যাকাউন্ট করতে পারবেন এবং চাইলে আপনারা আপনাদের নিজস্ব কোনো যদি জিমেল থাকে ওটা দিয়েও আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যেহেতু আমরা একটি নতুন লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই সেহেতু আমরা সাইন ইনে ক্লিক করব। উপরে আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে আছে সাইন ইন আর এক পাশে জয়েন নাও। তো আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করলে আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ওটা এ জায়গায় লগ ইন করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। আর যদি আপনাদের কোনো না থাকে তাহলে আপনারা জয়েন নাওতে ক্লিক করে দেবেন। সো আমরা অ্যাকাউন্ট খোলার জন্য জয়েন নাওতে ক্লিক করে দিলাম। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এ জায়গায় দুটো অপশন শো করতেছে, একটি কন্টিনিউ উইথ ইমেল, কন্টিনিউ উইথ গুগল। আপনাদের ক্রোম ব্রাউজারে যদি কোনো জিমেল অ্যাড করা থাকে তাহলে আপনারা কন্টিনিউ উইথ গুগল দিতে পারবেন। এই অপশনটি সিলেক্ট করলে আপনাদের ক্রোম ব্রাউজারে যে জিমেলটি লগ ইন করা আছে ওটা দিয়ে এটা অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। আর যদি কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করেন তাহলে আপনারা আপনাদের যে নিজস্ব জিমেল আছে ওটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো সেহেতু আমরা কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করলাম। কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরে দেখতে পাচ্ছেন ইমেল লিখতে হবে, নিচে পাসওয়ার্ড দিতে হবে 6 or more ক্যারেক্টার্স, কমপক্ষে আপনাদের 6 ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে হবে। সো আমরা এই জায়গায় প্রথমে ইমেল যে কোনো একটি ইমেল দেব। এই জায়গায় একটি ইমেল বসিয়ে নিচ্ছি। ধরুন এই ইমেলটি বসিয়ে নিচ্ছি। এই ইমেলটি বসিয়ে দিলাম। আপনারা আপনাদেরকে ইমেলটি দিয়ে দিতে পারেন এই জায়গায়। এরপর পাসওয়ার্ড দিতে হবে, কমপক্ষে 6 ডিজিটের একটি পাসওয়ার্ড এই জায়গায় দিতে হবে এবং আপনারা চাইলে বেশি দিতে পারবেন। এরপর কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে ফার্স্ট নেম দিতে হবে এবং লাস্ট নেম দিতে হবে। প্রথমে আমি ফার্স্ট নেমটা দিয়ে নিচ্ছি, এরপর লাস্ট নেম দিতে হবে। লাস্ট নেম দেওয়ার পর এই জায়গায় আছে অ্যাগ্রি অ্যান্ড জয়েন। প্রথমে অ্যাগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করতে হবে। অ্যাগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করার পর আপনাদের সামনে একটি ভেরিফিকেশন চাইবে। ভেরিফিকেশনটি হলো এই জায়গায় 3টি অ্যানিমেল শো করতেছে। এগুলোর মধ্যে কোনটা অ্যানিমেল সোজা মানে কারেক্ট, মানে এটা কোন অবস্থায় সঠিকভাবে আছে। প্রথমে এটা আছে, এরপর অ্যানিমেল, এরপর অ্যানিমেলটি স্বাভাবিক অবস্থায় আছে, এটা দিয়ে দেব। এরপরে দেখে কোন অ্যানিমেলটি স্বাভাবিক অবস্থায় আছে, অ্যানিমেল। ডান, এটা হয়ে গেছে। সিকিউরিটি, এটা দিয়ে দেওয়ার পর অ্যাকাউন্টটি খুলে যাবে। খুলে যাওয়ার পর আপনাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, যেহেতু বাংলাদেশি সেহেতু আমি বাংলাদেশি সিলেক্ট করে দিলাম। এরপর সিটি বা ডিস্ট্রিক্ট, এটাকে ডিস্ট্রিক্ট দিতে হবে বা সিটি দিতে হবে। তো আমি ডিস্ট্রিক্টটা দিয়ে দিলাম, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, ঢাকা, বাংলাদেশ, এটা দিয়ে দিলাম। আপনাদের যার যেটা ডিস্ট্রিক্ট বা সিটি সেটা আপনারা দিয়ে দিবেন এই জায়গায়। এরপর নেক্সট করে দিচ্ছি।
নেক্সট করে দেওয়ার পর ইউর প্রোফাইল হেল্পস ইউ ডিসকভার নিউ পিপল অ্যান্ড অপরচুনিটিস। আপনার প্রোফাইলটা মানে কোন সম্পর্কে, মানে কোন উদ্দেশ্যে আপনার প্রোফাইলটা ক্রিয়েট করেছেন সেটা জায়গায় দিয়ে দিতে হবে। মোস্ট রিসেন্টে জব টাইটেল, এই জায়গায় দেখতে পাচ্ছেন আই এম এ স্টুডেন্ট, এরকম একটি ইন্টারফেস শো করতেছে। আপনারা এটা দিতে পারেন, আর যদি এটা দেন তাহলে আপনাদের কিছু প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এরপর আপনারা যদি স্টুডেন্ট সিলেক্ট না করেন তাহলে মোস্ট রিসেন্ট জব টাইটেল এটা আপনারা দিয়ে দিবেন। তো ধরুন ডিজিটাল মার্কেটিং, সেহেতু ডিজিটাল মার্কেটিং দিয়ে দেব। আর আপনারা যে স্পেশাল আছেন ওটা দিয়ে দেবেন। ডিজিটাল স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এটা দিয়ে দেবো, যেহেতু একজন ফ্রিল্যান্সার হিসেবে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। এরপর আছে এমপ্লয় টাইপ, মানে আপনি কতক্ষণ এই জায়গায় কাজ করতে চান, ফুল টাইম, পার্ট টাইম, সেলফ এমপ্লয়েড, ফ্রিল্যান্স, কন্ট্রাক্ট, ইন্টার্নশিপ, যেহেতু ফুল টাইম দিয়ে দেবেন। মোস্ট রিসেন্ট কোম্পানি, যে কোনো একটি নাম দিয়ে দেবেন কোম্পানির। ধরুন আমি সাপোজ এই নামটি দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো নাম দিতে পারবেন, ধরুন মাইক্রোসফটই দিয়ে দিলাম। এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা যে জিমেলটি দিয়েছেন ওই জিমেলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে। সো আমরা ওই জিমেলে এখন চলে যাব ভেরিফিকেশন কোডটি নেওয়ার জন্য। আমরা ওই জিমেলে চলে আসলাম যেটার মধ্যে ভেরিফিকেশন কোডটি সেন্ড করা হয়েছে। তো আমি জিমেলে লগ ইন করবো। প্রথমে জিমেলে লগ ইন করার পর ইনবক্সে চলে যাব। ইনবক্সে লিঙ্কডইন থেকে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে। আপনার উপরে দেখতে পাচ্ছেন একটি কোড অলরেডি চলে এসেছে। এই কোডটি কপি করব, কপি করে নিয়ে ভেরিফিকেশন কোডের জায়গায় পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এগ্রি অ্যান্ড কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আর ইউ লুকিং ফর এ নিউ জব, পর ইয়েস দিয়ে দেবেন। এরপর জব টাইটেল এবং জব লোকেশন, জব টাইটেল দিতে বলেছে এবং লোকেশন দিতে বলছে। যেহেতু একটা সিলেক্ট করা আছে সেহেতু আমরা নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর আবারও নেক্সট করে দেব, আবারও নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর এরকম একটি কিউআর কোড চলে এসেছে, এটা না দিলেও হবে। এরপর নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি লিঙ্কডইন অ্যাকাউন্ট প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে ডান পাশের কোনায় একটি মি নামের একটি অপশন শো করতেছে। এটি হলো আপনাদের প্রোফাইল। এই জায়গা থেকে আপনারা আপনাদের প্রোফাইলে যে এডিট করতে পারবেন এবং আপনাদের একটি প্রোফাইল পিকচার সেট করে দিতে পারবেন। প্লাস আপনাদের যে ডেসক্রিপশন রয়েছে বা আপনারা কী জন্য বা কোন কাজের জন্য আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেটা আপনারা এই ডেসক্রিপশনে বিস্তারিত বলে দিতে পারবেন। সো আমি এই জায়গায় ক্লিক করে প্রোফাইলে ক্লিক করতেছি। এই জায়গায় ভিউ প্রোফাইল এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল যে আপনারা একটু আগে ওপেন করলেন সেটা এই জায়গায় চলে আসছে। সো আপনারা এই জায়গায় চাইলে আপনাদের প্রোফাইল পিক দিতে পারবেন আপলোডে। ক্লিক করার পর আপনারা এই জায়গা থেকে আপনাদের প্রোফাইল পিক আপলোড করতে পারবেন। এরপর একটি কভার ফটো আপলোড করতে পারবেন। এরপর আপনারা এই জায়গায় ডেসক্রিপশন দিতে পারবেন। আপনাদের ডেসক্রিপশন আপনাদের সম্পর্কে কিছু বলবেন। প্লাস আপনারা কোন ইউনিভার্সিটি বা কোন লেভেলে স্টাডি করতেছেন সেটা আপনারা এই জায়গায় আপলোড করে দিতে পারবেন। এরপর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছি যে সাজেস্ট ফর ইউ প্রাইভেট ইউ,
মানে আপনাদের প্রোফাইলটা কমপ্লিট 7-এর মধ্যে 3 ভাগ, 7 ভাগের মধ্যে 3 ভাগ আপনাদের প্রোফাইল কমপ্লিট করা আছে, আরও 4 ভাগ করতে হবে। করতে চাইলে আপনাদের এই জায়গা থেকে কিছু ফর্ম ফিল আপ করতে হবে। যেমন আপনাদের প্রোফাইল ফটো অ্যাড করতে হবে, তারপরে এডুকেশন অ্যাড করতে হবে, এগুলো কিছু ফর্ম ফিল আপ করতে হবে আপনাদের। ফটো অ্যাড করে দেবেন এই জায়গা থেকে, তারপর এডুকেশন অ্যাড করে দিবেন, তারপর যা যা এই ফর্মে পূরণ করতে হয় তা আপনারা তা ভালোভাবে পড়ে ফর্মটি পূরণ করে দেবেন। পূরণ করে দেওয়ার পর আপনার প্রোফাইল এডিটটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যানালাইটিক্স, মানে আপনাদের প্রোফাইলটা কয়জন ভিজিট করছে বা কতজন আপনার প্রোফাইলটা দেখেছে সেটা এই জায়গায় শো করবে। দেখুন আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন জিরো প্রোফাইল ভিউজ, মানে আপনার প্রোফাইলটা জিরো ভিউ, মানে কেউ দেখেনি এখনো পর্যন্ত। যদি কোনো ব্যক্তি এই জায়গায় প্রোফাইল দেখে এবং যতজন ব্যক্তি দেখবে ততগুলো নাম্বার কাউন্ট হবে এই জায়গায়। ধরুন আপনার প্রোফাইল 14 জন বা 15 জন লোক দেখছে, তাহলে জায়গায় লেখা থাকবে 15 প্রোফাইল ভিউজ, মানে 15 জন আপনার প্রোফাইল দেখেছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে অ্যাক্টিভিটিস আছে। আপনারা যদি কোনো পোস্ট শেয়ার করেন বা লাইক করেন এবং কমেন্ট করেন তাহলে ওই অ্যাক্টিভিটিসটা এখানে শো করবে। এরপর আপনাদের এক্সপিরিয়েন্স, আপনাদের কোন কোন কাজের প্রতি এক্সপিরিয়েন্স আছে ওইগুলো আপনারা এই জায়গায় অ্যাড করে দিতে পারবেন। তার জন্য আপনাদের এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটি টাইটেল দিতে হবে, তারপরে এমপ্লয়ের টাইপ দিতে হবে, কেমন এমপ্লয়, তারপর কোম্পানির নেম দিতে হবে এবং লোকেশন দিতে হবে। তারপর আপনি কি স্টুডেন্ট, যদি স্টুডেন্ট হন তাহলে এইগুলো সিলেক্ট করতে হবে। তারপর ইন্ডাস্ট্রি কম্পিউটার সফটওয়্যার, এরপর ডেসক্রিপশন, মানে ওই কোম্পানির সম্পর্কে বা আপনি কী কাজ করেন, কোন কোন পদে আছেন ওইগুলো এই জায়গায় দিয়ে দিতে হবে ডেসক্রিপশন হিসেবে। তারপর এই জায়গায় আপনার যতগুলো এক্সপিরিয়েন্স আছে, যদি 5টা এক্সপিরিয়েন্স থাকে, 10টা এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনারা এই জায়গা থেকে পরপর 5 বার বা 10 বার এক্সপিরিয়েন্স আপলোড করে দিতে পারবেন। এরপর আছে সেটিংস। আপনাদের যদি কোনো কিছু সেটিংসের প্রয়োজন পড়ে তাহলে আপনারা এই জায়গায় অ্যাকাউন্ট সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন আছে, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেটিংসের যে অপশনগুলো রয়েছে ওইগুলো ওপেন হয়ে যাবে। এই জায়গা থেকে আপনাদের প্রোফাইল বা অ্যাকাউন্টটি আপনাদের ইচ্ছা মতো সেটিংস করে নিতে পারবেন। যেগুলো যেগুলো আপনাদের দরকার বা প্রয়োজন চেঞ্জ করার, ওইগুলো আপনারা এই সেটিংসে যে খুব সহজেই চেঞ্জ করে দিতে পারবেন। প্রথমে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল ইনফরমেশন দেওয়া আছে, নেম, লোকেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি, মানে আপনাদের নাম, লোকেশন এবং যে কোম্পানিগুলো আছে ওইগুলো এই জায়গায় এডিট করে চেঞ্জ করে দিতে পারবেন। এরপর ডিসপ্লে, মানে কীভাবে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে অন্যজন লোকজন দেখবে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এরপর আছে ডার্ক মোড, আপনি এর জায়গা থেকে ডার্ক মোডও সিলেক্ট করে দিতে পারবেন। এরপর আছে ল্যাঙ্গুয়েজ, আপনি জায়গা থেকে ল্যাঙ্গুয়েজও চেঞ্জ করে দিতে পারবেন। তারপর কারেন্ট ল্যাঙ্গুয়েজ, মানে বর্তমানে কোন ল্যাঙ্গুয়েজ আছে এগুলো প্লে করে দিতে পারবেন। তারপর অটো প্লে ভিডিও, মানে আপনার সামনে কোনো ভিডিও আসলে সেটা অটো প্লে হবে না কি প্লে হবে না সেটা করতে পারবেন। তারপরে শোয়িং প্রোফাইল ফটো, মানে প্রোফাইল ফটোকে আপনাদের প্রোফাইল ফটো অন্য কেউ দেখতে পারবে কিনা, যদি দেখতে পারে তাহলে এভরিওয়ান, দেখতে না পারলে এই জায়গায় অপশন আছে নো ওয়ান, কেউ না, ইউর কানেকশন, মানে আপনার সাথে যারা অ্যাড আছে বা কানেকশন আছে তারা শুধু। এরপর নেটওয়ার্ক এবং অল লিঙ্কডইন মেম্বার, মানে সবাই। এরপর আছে পিপল অলসো ভিউ সোস ইফ দিস ফিউচার অ্যাপিয়ার অন ইউর প্রোফাইল, মানে আপনার প্রোফাইলের ফিউচারগুলো কে দেখতে পারবে, যদি সবাই দেখতে পায় তাহলে ইয়েস, আর যদি কেউ না দেখতে চায় তাহলে নো করে দেবেন। এরপর সাইনিং অপশন, এরপর কন্ট্রাক্ট, সাবস্ক্রিপশন অ্যান্ড পেমেন্ট আপগ্রেড ফর ফ্রি, এগুলো এতটা প্রয়োজন নেই। আপনাদের কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হলে এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন। এরপর নিচের দিকে আছে ডাটা সাইন ইন, এরপর নিচের দিকে আছে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন। এই জায়গাতে আপনাদের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, পাসওয়ার্ড, এমনকি সব কিছু এই জায়গা থেকে আপনারা চেঞ্জ করে ফেলতে পারেন। যদি আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই জায়গা থেকে বর্তমান পাসওয়ার্ডটি সিলেক্ট করে দেবেন। এরপর নিচের দিকে নতুন পাসওয়ার্ড দিয়ে সেভ দিয়ে দিবেন, তাহলে আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। এরপর যদি ইমেল চেঞ্জ করতে চান তাহলে আপনারা এই জায়গা থেকে ইমেলও চেঞ্জ করে দিতে পারবেন।
এবং যদি চান যে আরও কোনো নতুন কোনো ইমেল অ্যাড করতে, তাহলে এই জায়গা থেকে অ্যাড ইমেল অ্যাড্রেসে ক্লিক করে ইমেলটি অ্যাড করে ফেলতে পারেন। এরপর টু স্টেপ ভেরিফিকেশন, আপনার অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশনটি অন করতে পারেন। তাহলে আপনাদের সিকিউরিটি আরও সুবিধা হবে, স্ট্রং হবে। তাহলে আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটি অনেক সেফ থাকবে যদি টু স্টেপ ভেরিফিকেশনটি অন করে দিতে পারেন। যদি অন করতে চান তাহলে টার্ন অনে ক্লিক করবেন। অথেন্টিকেশন অ্যাপ বা ফোন নাম্বার, অ্যাপের মাধ্যমেও টু ফ্যাক্টর অন করতে পারবেন এবং ফোন নাম্বারের মাধ্যমেও অন করতে পারবেন। আপনাদের যার যেটা ভালো লাগে ওটা দিয়ে করতে পারবেন। এই ছিল আজকের আমাদের ভিডিও, কিভাবে লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করতে হয় সেটা আমরা এই ভিডিওতে দেখলাম। আশা করি সকলেই বুঝতে পারছেন কিভাবে একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো সকলেই ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আরও অন্য কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।